নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালে জন্ম নিয়েছিলেন, তার বাবার নাম আব্দুল্লাহ ছিল, মায়ের নাম আমিনা ছিল। দিস ইজ নট দ্য রিয়েলিটি অফ সিরা। এটা সিরাতের বাস্তবতা না আর কি। সিরাত মানে এটা গল্প না, ওটা আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, হ্যাঁ ইত্যাদি। বাবা মারা গিয়েছেন জন্মের আগে, মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে, দাদা ইন্তেকাল করেছেন 8 বছর বয়সে, এরপর আবু তালেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন। এইগুলো গল্প। তো এইটা আর সিরাতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা, এটাকে সলভ করা, আর সিরাতের আলোকে দিন কায়েম করা, এই জিনিসটা এক না, এটা ডিফারেন্ট। তা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে এবং করব, আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই, আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত? এতটুকু তো বুঝেন, দিন কায়েম একটা ইবাদত। নামাজ, সওম, যাকাত, জিহাদ, তাবলীগ, দিন প্রতিষ্ঠা, যেটাকে আমরা আরবিতে বলি ইকামাতে দিন, এটা কি তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত। আমাদের নবীজি করেছেন, নবীজি নিজে করেছেন তো, সাহাবায়ে কেরাম এই যে 1400 বছর ধরে সলফে সালেহিন, আকাবের, আমাদের আসলাফরা করেছেন না? সবাই করেছেন। আচ্ছা, এখন এটা যদি ইবাদত হয়, ইবাদত কবুলের শর্ত কয়টা? একজন বলেন দেখি, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা, তাই তো? বেসিক শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য। কার জন্যে? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস।